একটা জায়গায় বাড়ি ভেঙে আরেকটা জায়গায় গড়ি, দেখা গেলো 2 বছর থাকতে পারি। আচ্ছা আচ্ছা। 2 বছর 3 বছর করে থেকে থেকে দেখা গেলো এরকম 6 বার ভাঙা হয়ে গেছে। হাতের মুঠে পড়ান থাকে যে কখন ভেঙে যাবে, ঘরের চালের উপর দিয়ে জল। 2000 সালের বন্যায় তো এখানে একটা কাক পর্যন্ত ছিল না। মানে স্কুল বন্ধ করলে স্যারে বকে না, তখন কি করবে? আমি বলবো মা বাড়িতে ছিল না, মা চাকতে গেছিল হসপিটালে ভাইকে নিয়ে। ও আচ্ছা, ভাইয়ের কি হয়েছে? পেটে ব্যথা। মতুয়ার দল নিয়ে ঘুরছি, কিন্তু সেই দল থেকে বড় বড় গোসাই যারা আছে না, এক পেটটি যে লাগিয়ে গেছে আমার বন্ধ করছে। তখন আমি এই গান ধরছি, আমি একটা আসরে যাইয়া গান গাইতে পারি না, আমি একটু অপমান হচ্ছি। তখন বলছি, ঠাকুর তুমি আমার এই সুর আমার কণ্ঠে দান করো, তবেই তোমার আমি শ্রদ্ধা ভক্তি করবো, যতদিন না দেবা। সংক্ষেপ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা ভিডিওয় আমার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে উপস্থিত আছি রানীনগর ফুটব্রিজের পাশে। তো এখান থেকে একটা চরে যাব, আগেও বেশ কয়েকটা চরে গেছি, তো আজকে আরেকটা নতুন চরে যাব। রানীনগরটা অবস্থিত চাকদা স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে, টোটোতে 15 টাকা ভাড়া নেয়। তো এইবার এই যে ফুটব্রিজ তৈরি হচ্ছে, এখান থেকে যে রাস্তাটা আছে, মানে এই সোজা কিন্তু যাওয়া যাবে না, এই সোজা যেতে হবে। এই রাস্তা বেয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব এবং আজকে যেই চরে যাব সেই চরের মানুষদের জীবন সংগ্রাম, সেই চরের ভৌগোলিক অবস্থান, সেই চরের মানুষদের পরিকাঠামো আস্তে আস্তে তুলে ধরবো। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। তো এই সোজা যাওয়া যাবে না, কাজ হচ্ছে, এবার আস্তে আস্তে ঘুরে ওই রাস্তা দিয়ে যাব। তো চলুন। রাস্তায় কিন্তু ভালোই কাদা আছে, তো কাদা ঠেলে যেতে হবে। হ্যাঁ, এই রাস্তাটা এখনও। আচ্ছা, এখান দিয়ে ঘাটে কেমন মানুষ পারাপার করে? বহুত। একটা জেটি, দুটো জেটির বন্দোবস্ত করা উচিত। মানে এখানে জেটি চলে না? না, মানুষের ভীষণ অসুবিধা, দেখেন না অবস্থা। সেটাই দেখছি, কি কাদা। তো ওই পার থেকে এই পারের মানে যোগাযোগ স্থাপন করে এই নৌকা। হ্যাঁ, নৌকা। কেমন লোক যাওয়া আসা করে ব্রিডে? মিনিমাম ধরেন দুটো ঘাট দিয়ে প্রায় তো 1050 লোক তো যাতায়াত করে। তো অনেকই তো। তো মানে এই রাস্তাটাও তো হওয়া উচিত, যা পরিস্থিতি। তো বহুদিন আগের রাস্তা, এবার রাস্তাটা করা উচিত। আর এটা তো নদিয়া ডিস্ট্রিক্ট, ওপারে গেলেই তো হুগলি। হ্যাঁ, তো ওপারের যে বাসিন্দারা আছে তাদের সাথে ধরুন আত্মীয় পরিজন যারা আছে এই পারে, তাদের সাথে ধরুন হয়তো আসা যাওয়া করতে হয়। ম্যাক্সিমাম ওপারের মানুষ এপারে চাকদা বাজারে আসে। বাজার কেন্দ্রিক কিছু মানুষ আছে, প্রচুর সংখ্যক মানুষ যারা ওপার থেকে চাকদা বাজারের এদিকে আসে, ধরুন আত্মীয় স্বজন আছে তাদের। যাই হোক, আসা যাওয়া করে। ভালো লাগলো দাদা, আপনার সাথে কথা বলে অনেক ইনফরমেশন জানতে পারলাম। তো যাই হোক বন্ধু, শুনলেন এখানকার স্থানীয় যে দাদাটা অনেক কিছুই বলে দিলেন। তো চলুন। তো রাস্তায় অবস্থা খুব খারাপ। হ্যাঁ ভাই, ইউটিউব ট্রাভেল উইথ চঞ্চল। থ্যাংক ইউ। তোমরা কোথায় গেছিলে? খেলা করতে? সুইমিং করো? বন্ধুরা জানেন তো, আমি এবার ন্যাশনালে সুইমিংয়ে ন্যাশনাল করে এসেছি, যদিও আমি প্যারাতে আছি। আর এই যে ভাইগুলো বোনগুলোকে দেখতে পাচ্ছ, এরাও মানে নদীতে সুইমিং করছে। আর যদিও আমি পুলে সুইমিং করি। তো তোমরা কি ডিস্ট্রিক্ট লেভেলে না ব্লক লেভেলে? নর্মাল। জীবনের ইচ্ছা কি আছে? আর্মি বা ওরকম ইয়েতে যাওয়া। তোমরা কি লং ডিস্টেন্স সুইমিং করো না শর্ট ডিস্টেন্স? আপাতত শর্ট ডিসটেন্স। ও, টাইমিং কেমন আছে? 1 মিনিটে বা 30 সেকেন্ড? 30 সেকেন্ডসে আমাদের 50 মিটার। তো আমি যেটা জানি, আমার কোচ যেটা শেখায়, মানে একবারে শর্ট ডিস্টেন্সের সুইমিং যেটা, সেটা সুইমিং পুলে সব থেকে বেটার হয়। ছোটোবেলায় আমিও নদীতে করেছি, কিন্তু পুলটা হলে জলের ডিস্টেন্স মেনটেন করে যে লাইনটা, এখানে তো লাইনটা নেই। ওটা হলে তো আমি যে কোথায় কোন দিকে যাচ্ছি, মানে আমাকে তো যেরকম নৌকায় দাঁড় যেরকম কন্ট্রোল করে, ওই রেখাটাও আমাদের কন্ট্রোল করে। তাই এই বিষয়ে কোনো প্রবলেম হয় না? না, সেরকম অসুবিধা হয়। আচ্ছা, কতটা পারো লং ডিস্টেন্স? হ্যাঁ, নদী এপার ওপার করতে পারো? না, আমি করতে পারি। আমি 5 কিলোমিটার করেছি আরও বেআনসিতে। তো যাই হোক, ভালো লাগলো, আসছি। তোমাদের নাম কি?
যে ভাই বোনেদের সাথে দেখা হলো, সুইমিং প্র্যাকটিস করছিল রানীনগর ঘাটে, তারা বলল। তো এই জিনিসটা খুবই ভালো, খুব ভালো লাগলো আমি একজন সুইমার হিসাবে, একজন প্রতিবন্ধী সাঁতারু হিসাবে আমার এই সুইমিংয়ের প্রতি নেশাটা বা যাদের এই সুইমিংয়ের প্রতি ভালোবাসা, তাদেরকে আমার সত্যি খুব ভালো লাগে। আর যদিও আমি প্যারা সুইমিং মানে প্রতিবন্ধী সুইমার, প্রতিবন্ধী সাঁতারু, আমাদের এই বিষয়ে একটু মূল্য কম, তবুও যেটা ভালোবাসার জিনিস তো সেটা আমার কাছে প্রিয়। তো যাই হোক, চলো। টোটো স্ট্যান্ড থেকে রানীনগর ঘাট তাও প্রায় 500 থেকে 600 মিটার। তো এই 500-600 মিটার আমি কিন্তু একা একা হেঁটেই যাচ্ছি। তো এখনও অনেকটাই সামনে। কাকু, ঘাট কত দূর? 8 মিনিট। তো এখানকার এক কাকু বলে দিলেন 3 মিনিট মতন লাগবে আর ঘাটে পৌঁছাতে। তো চলুন। ইটির রাস্তা শেষ হয়ে গেল ওখানে, এবার কিন্তু মাটির রাস্তা বেয়ে হেঁটে চলেছে। এর দুপাশে জঙ্গল টাইপের মধ্যে দিয়ে সরু রাস্তা। তো এখনও অনেকটা হাঁটতে হবে। ঘাট পার হয়ে ওপার যাবে, মালপত্র নিয়ে যাচ্ছে। হুগলি নদীর ওই পাশে কিন্তু জিরাট, আর এই পাশে চাকদা। যাই হোক, চাকদা বড় মার্কেট, এইদিকে সবাই মার্কেট টার্কেট করতে আসে। তো এই ঘাট পার হয়ে কিন্তু আসে। ঘাটের কাছে প্রায় চলে এসেছি। আর এই রাস্তা কিন্তু একটু কাদা, খেয়াল রাখবেন। এখানে নৌকা রাখা আছে, এখান থেকে বোধহয় মাছ টাছ ধরতে যায়। আর ছোট্ট একটা সাঁকো পার হবো এবার। এখানে একটা বাঁশের সাঁকো তৈরি করা আছে এই ঘাটে যাওয়ার জন্য, কারণ নদীতে ঢুকে গেছি অবশ্য, তা এদিকে বড় নৌকা আসবে না, ওই কারণে আরও সামনে এগিয়ে যেতে হবে। তাই এখানে খাল মতন আছে একটা, ওই খালের উপর সাঁকো আছে। ফাইনালি পৌঁছে গেলাম রানীনগর ঘাটে। তো অনেকটাই হাঁটতে হলো, আর পুরো ঘাটে পৌঁছে গেছি। এখন ভাটা চলছে, আর ওই যে বোর্ড, ওই বোর্ড আসলে তারপর বোর্ডে উঠবো। আর এখানে কিন্তু পারাপারের জন্য 5 টাকা করে নেয়। এখানে কি জল চলে আসে? একদম পুরো জল চলে আসে এখানে। ও, তখন আপনারা কি করেন? ওই উপরে চলে যায়। তারপর গলারঘাট এইভাবে ভালো না। হ্যাঁ, রাস্তা তো খুব মানে খারাপ দেখলাম আস্তে আস্তে। জলের সময় মানে নৌকাগুলো ওই বর্তমানে অসুবিধা হয়। আপনি কি এখানকার স্থানীয়? এই খাল দিয়ে চলে যাবে এই সব। আচ্ছা, প্রত্যেকদিন যাতায়াত করতে হয়? না না, সেরকম মানুষ যাতায়াত করে কোথায়? জল থাকলে কি মানুষ যাতায়াত করবে? ও, জলের জন্য কমে গেছে। জলের জন্য কমে গেছে, বর্ষার সময় কমে যায়। ও, ঠিক তো আছে। তবু কেমন মানুষ যাতায়াত করে এখানে? ও কিরকম 400 দিনে সারাদিনে? তো আমাকে একজন দাদা বললো, ওই মুখে বললো যে মিনিমাম 1000 লোক যাওয়া আসা করে এখান না থেকে। না, এখন করে না। সেটা হয়, সেটা খুব রিয়ালি কম হয় যখন রাস্তাটা ভালো থাকে, হ্যাঁ। শুকনো থাকে, তখন মানে কমিউনিকেশনটা যখন ভালো থাকে হ্যাঁ, হ্যাঁ। তখন লোকজনটা বেশ একটু যাত্রীটা ভালো হয়। কমিউনিকেশন খারাপ থাকলে তখন আর কেউ এদিকে আসতে চায় না। আচ্ছা, ওই পাশের মানুষ যখন এই পাশে মেন শহরটা মানে বাজার টাজার করতে কি ওই চাকদা মানে ওই পাশের থেকেও তো মানুষ আছে এদিকে যে ওখান বাজার থেকে চাকদা আমার মার্কেট আছে, চাকদা থেকে মার্কেট করে এরা কেনাকাটা করে ওখানে গিয়ে যেমন ওই যে দেখতে পাচ্ছি ওই কাকু মানে মার্কেট করে নিয়ে এসছে, সবজি নিয়ে যাচ্ছে। ওই যে সবজি পুরো। ও, বুঝতে পারলাম। তাই এখানে পারাপারের জন্য কত করে নেয়? 5 টাকা মানুষ। ও, আর এমনি বাইক মোটরসাইকেল 15 টাকা। আচ্ছা, খুব কমই আছে সেই। তো যাই হোক, আপনারা জেনে নিলেন। সাইকেল হলো, আর সাইকেল? সাইকেলের কোনো ই হয় না। সাইকেল হলো মানুষ 5 টাকা। সাইকেল দিয়ে মানুষ যে 5 টাকা, আর এমনিও 5 টাকা। তাহলে কত সুবিধা দেখো, সাইকেল নিয়ে গেলেও 5 টাকা। আর এগুলো খাওয়া আছে, অনেকগুলো অনেক জায়গায় খাওয়া আছে, তার থেকে সব থেকে ন্যূনতম ভাড়া আছে। আচ্ছা, এখানেই তাই তো? এই ঘাটটা। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো, খুব ভালো থাকবেন। ওই লোকের ফোন নাম্বার আছে। বোট চলে এসছে। তো এবার বোট থেকে সবাই নেমে গেলে আমরাও বোটে উঠবো। অনেকে আছে ওয়েট করছে। আর এখানে মাঝে মধ্যে কিন্তু জল প্লাবিত হয়ে যায়। নৌকায় উঠে গেছি, তো নৌকায় ছাড়লেই ওপারে পৌঁছে যাব। আর ওপারে জিরাট, আর এটা হচ্ছে রানীনগর ঘাট, আর ওপাশে আছে জিরাট, আর ওখানে একটা চর আছে জিরাট চর। তো সেই চরে যাব। তো আস্তে আস্তে চলুন, ঘাট পার হয়ে ওপারে গিয়ে আর কথা হচ্ছে। ফাইনালি নেমে গেলাম, আর আমরা ওপারে ছিলাম, এবার এপারে চলে আসলাম। এটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। এবার হাঁটতে হাঁটতে যাব
রাস্তায় কাদা আছে। এই পথ বেয়ে এবার আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। পাশেই কিন্তু নদী, গঙ্গা নদী। আর এই রাস্তা কিন্তু খুব বাজে। আর এই কাকুরা দেখো কিভাবে এখানে যাতায়াত করছে, এইভাবেই কাকা। আপনি চলে যান তাহলে। সানগ্লাসটা এবার পরে নিলাম। সূর্যের যা তাপ, আর এদিকে প্রচুর গরম, আর দুপাশ দিয়ে কিন্তু কলা বাগান আর মাটির রাস্তা, তো পাশেই গঙ্গা। তো এখানকার মানুষের এইভাবেই কিন্তু যাতায়াত করে। তো বর্ষাকালে কাদা হয়ে যায়, অন্যান্য টাইম হয়তো রাস্তা ভালো থাকে। এখনও ইট পড়েনি। গঙ্গার সেই সুন্দর ভিউ। এতক্ষণ কিন্তু ভালোই এসেছি, কিন্তু এখানে এসে আমি টেনশনে পড়ে গেলাম। তো রাস্তার অবস্থা দেখো। এবার এই রাস্তা বেয়ে কিন্তু সামনের দিকে এগোতে হবে। তো কিভাবে যাব সেটাই ভাবনা। তো এখন গাড়ি আসছে একটা। দাদা একটু নিয়ে যাবেন, একটু নিয়ে যাবেন, নিয়ে যাবেন সামনে। চর কত দূর এখান থেকে? আপনি কত দূর যাবেন? ও সামনে, তাহলে ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, দাদা বেশি দূর যাবে না, ওই জন্য বললো সামনেই যাবে। তো উনি বলেই দিল যে যদি ঘুরতে যেতাম, মানে উনি যদি সামনে অনেক সামনে যেত তাহলে নিয়ে যেত। তো যাই হোক, চলো এবার এই নদীর পাশ দিয়ে এইভাবে যেতে হবে। আর আর এদিকে কিন্তু এইভাবে যেতে গেলে, এই বাগান দিয়ে যেতে গেলে কিন্তু সাপ, পোকামাকড় মানে সাপকোপের ভয় আছে। তো একটু খেয়াল রেখে যেতে হবে। দৌড়তে হবে, এবার কিছু করার নেই, দৌড়তে হবে এইভাবে। যদিও আমি হ্যান্ডিক্যাপ, তাও দৌড়তে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, ভালো রাস্তায় পৌঁছে গেলাম। ও কষ্ট হয়ে গেছে। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে আসার পর একটা বাড়ি খুঁজে পেলাম এই চরে। তো বাড়িটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, লোকজন নেই। উপরে টিন আর পাটকাঠির বেড়া, তো কেউ নেই। তো যাই হোক, কেউ থাকলে কথা বলতাম, যদি বা কেউ নেই তো কি করব, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই বাড়িটাই কিন্তু প্রথম বাঁধলো, মানে এই চরে। তো যাই হোক, সামনে হয়তো আরও অনেক বাড়ি পাবো। তো আস্তে আস্তে এগিয়ে যাই, চলো। আর রাস্তার সত্যিই অবস্থা, এখানকার মানুষ সত্যি এইভাবেই যোগাযোগ করে ওই পারের সঙ্গে। তো চলুন। প্রথম বাড়ি তো আপনাদের দেখালাম, কাউকে পেলাম না। তো সেকেন্ড বাড়ি এটা। এই দাদু এখানে থাকে, আর একেবারে নদীর পাশে, গঙ্গা নদীর পাশে। দাদু ভালো আছেন? আপনি কোথায় যাচ্ছেন এখন? এই ছাগলটাই। ও, একটু কথা বলা যাবে? বলো। তো আপনি এখানে কতদিন ধরে বাস করছেন? আমি আইসি শিগগিরে, আমার ছেলে আইসে 20 বছর হয়, আমি আইসি 10 বছর হয়। আচ্ছা, তো এই যে নদীর পাশে যে আপনারা বাস করেন, তা আপনাদের ভয় লাগে না? যে কোনো সময় তো নদী ভরে, মানে এদিকে প্লাবিত হতে পারে, মানে জল চলে আসে। নদী বেরিয়ে আসে না, বড় বন্যা হলে যদি হয়। হ্যাঁ, বড় বন্যা হলে এবার তখন যদি কোনো রকমের যদি জল চলে আসে, তখন আপনাদের কি উপায়? ওই ডিরেক্ট নিয়ে যায় গাড়ি ভরে। ও, গাড়ি ভরে নিয়ে যায়, এই ব্যবস্থা। ও, তার আগে আপনারা খবর পেয়ে যান? এই খবর নই, আগে গাড়ি নিয়ে। ও আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আপনাদের বাড়ি? আরে ছাগল সেগুলো নিয়ে খাইতে ওদিকে কয়েছে। তাই, মানে ছাগল টাগল পশু পাখি সব নিয়ে খাবার দেয়। আচ্ছা, এই চরটা কত বড়? এই চরটা কত বড়? চরটা বড়, অনেক বড়। ওদিকে গেলে দেখা, মানে ওই দিকেও আছে, তাই তো? এবার আপনারা যে এই রাস্তা বেয়েই কি যান? তো এই রাস্তা তো কাঁচা রাস্তা, দেখলাম পুরো মানে কাদা কাদা। তো আপনাদের তো অসুবিধা হয় না? অসুবিধা ঝড় বৃষ্টি হইলে একটু। ও, আর বর্ষার সময় বেশি অসুবিধা, তাই তো? না, ওই বৃষ্টি না হলে কোনো অসুবিধা নেই। না, বৃষ্টি হলে তো কাদা হয়ে যায়, তখন একটু। ওই নাহলে না। আচ্ছা, এই যে আপনার বাড়ি এটা, আপনার বাড়িতে কয়জন আছে? মানে কে কে আছে আপনার বাড়িতে? হ্যাঁ, বর্তমান 2 জন লোক বাড়িতে। আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়ি তো খুব সুন্দর জায়গায়, একেবারে পাশে নদী, তারপর মনোরম পরিবেশ, খুব সুন্দর জায়গায়।
মানে এখানে তো গরম লাগেই না বোধহয় মনে হয়। না কত দূর এখান থেকে হাসপাতাল, কত দূর? ওই জিরাডি তো অনেক দূরে। অনেক দূরে। যদি আপনাদের কোনো অসুবিধা হয়, কারো কোনো প্রবলেম হয় বা রাত্রে কোনো প্রবলেম হয়, তখন আপনারা কি করেন? ওই এসে যাইতে হয়, গাড়িতে যাইতে হয়। এখান থেকে ইমার্জেন্সি গাড়ি টাড়ি পাওয়া যায় তো? হ্যাঁ যাক, তো গ্রামে আছে গাড়ি, আচ্ছা গ্রামে গাড়ি আছে তাই তো? চাইলে দেয়। আচ্ছা হেনরাই নই যায়। আপনারা এখানকার কি করেন, মানে এই ছাগল পোষেন আর তাছাড়া চাষবাস করেন না? হ্যাঁ চাষবাস করি, দুধের গরু পালি, দুটা তিনটা একজনে। ও, আপনার ছাগল কটা আছে? দুটি আছে। আচ্ছা, দুটো আছে। আর তা দাদু ভালো থাকবেন। হ্যাঁ, আর আপনার বাড়িটা একটু দেখিয়ে দিই। যাও। তো যাই হোক, দাদু অনুমতি দিয়ে দিল বাড়িতে যাওয়ার জন্য। এটা হচ্ছে ছাগলের ঘর। আর এই যে দাদুর বাড়ি একবারে নদীর পাশে, গেটও আছে, তো ডিশ টিভি আছে, আর এখানে কারেন্ট ঢুকে গেছে। তো যাই হোক, এই যে রান্নাঘর, তো এখানে দাদু থাকে। আর রসুন চাষ হয় বোধহয় এখানে। তোমার নাম কি? পিউষ। হ্যাঁ, পিউষ। তুমি কিসে পড়ো? 3। তোমার স্কুল কত দূর এখান থেকে? একটু এদিকে। এইদিকে? কতক্ষণ লাগে স্কুলে যেতে? বেশি না। বেশি লাগে। যাক, পড়াশোনা করবে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবে। আর কি হয়? হ্যাঁ, তোমার কিছু হয়? তোমাদের বাড়ি কোনটা? ওই ওই যে তোমাদের বাড়ি। ও আচ্ছা, ভালো থাকবে। হ্যাঁ, আসছি, পড়াশোনা করবা। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, দাদুর বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম। দাদু, একটা কথা ছিল, যে ওখানে শুয়ে আছে, ওনার কি হয়েছে? জ্বর। জ্বর হয়েছে? তো ওইভাবে শুয়েছে কেন? খাটে খাবার নাকি? ও, ওদিকে বিছনা আছে। তা জ্বর হলে তো ডাক্তারের কাছে নিয়ে গেলে তো ভালো হয়। ডাক্তার দেখাইছে, ওষুধ চলতেছে? মানে ওষুধ হচ্ছে তাই তো? মানে ওষুধ খাচ্ছে? তো ওনাকে তুলে বিছনায় বা খাটে রেখে শোয়ালে ভালো হয়। হ্যাঁ, তাই শোয় নাই। মানে ধরে শুয়ে দিতে হবে না, ওইভাবে তো জ্বর কমবে না। মাটিতে আরও তো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডায় তো নাকবে সময়তে। ঠিক আছে, ওনাকে শুয়ে দিন। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, বৃষ্টি চলে এসছে, তো পরিবেশটা কিন্তু সত্যি খুব সুন্দর। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। বৃষ্টি নেমে গেছে খুব জোরে, তো এখানে আশ্রয় নিতে হবে কোনো বাড়িতে। চলো এই বাড়িতে দেখি। বৃষ্টি চলে এসেছিলো, যাই হোক এই দাদুর বাড়ি আশ্রয় নিয়েছিলাম। তো দাদু ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন দাদু? আমরা এখানে এলাম কেন? তো দাদু ভালো আছেন তো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছেন? ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেন, তাহলে কথা বলছি। খাওয়া দাওয়া তো করছি। ঠাকুমা ভালো আছেন তো? ও, আপনারা এখানে বাস করেন কতদিন ধরে? ধরো 42-43 বছর ধরে। ওই তো 21 সালের থেকে এই পর্যন্ত আমরা আছি। আপনারা তো এই যে একেবারে গঙ্গার পাড়ে বাস করছেন, তো আপনাদের ভয় লাগে না? যে কোনো সময় তো জল প্লাবিত হতে পারে বা ভেঙে যেতে ভয় পারে। লাগলে কিছু করার নাই। নৌকা আছে, একটু সাউন্ড কম। নৌকা আছে, আমাদের নৌকা আছে। বেশি জলে নৌকা উড়ি উড়ি। আচ্ছা, যদি এখানে প্লাবিত হয়ে যান বা এখানে যদি জল চলে আসে বা বন্যার মতন আকার নেয়, তখন আপনারা কি করেন? ওই জিয়াটে চলে যাই। জিয়াটে চলে সরকারতে নৌকা দেয়, তারা দেয়, জিয়াটে চলে যায়। আচ্ছা, এই ঘরেই আপনারা বসবাস করেন? হ্যাঁ, এই ঝড় মেঘ বৃষ্টি সব। তো আপনাদের তো রিস্ক হয়ে যায়, মানে ঝুঁকি হয়ে যায়, যে কোনো সময় তো ঝড় বৃষ্টি, নদীর পার্শ্ববর্তী এলাকায় বাস করেন। আচ্ছা, আপনাদের তো যোগাযোগ ব্যবস্থা, মানে আপনারা যখন বাজারে যান তখন কোন রাস্তা দিয়ে যান? মানে আমরা যে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে? বাবা, ওই রাস্তা তো খুব খারাপ তো রাস্তা, মানে কাদা মাঝে মাঝে মধ্যে খুব।
এই গঙ্গা মাঝে একটু চলার মতো হয়েছে, গঙ্গা মাঝে তো একটু চলার মতো হয়েছে, তাছাড়া আগে কলা তাহলে তো রাত্রিবেলা যদি কোনো প্রবলেম হয়, কারোর যদি কোনো কিছু হয়, তখন ওই গাড়ি করে ফোন টোন করে গাড়ি আছে, মোটর সাইকেল নিয়ে যায় গাড়ি। মানে আপনাদের তো খুব সমস্যায় বসবাস করেন এখানে। খুব সমস্যা। তা এই যে তো বন্ধু দেখো, এখানে কিন্তু এই যে একটা ঘর, এই ঘরেই কিন্তু সব কিছু, মানে এই ঘরেই পুরো সংসার। তা আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার দুইজনই। ও, আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে সব আলাদা, সব আলাদা বাড়ি ঘর করছে। আচ্ছা আচ্ছা। আর আপনারা মানে এই ঘরেই থাকেন তাই তো? আপনার ইনকাম কি আছে এমনি? এমনি কোনো ইনকাম নাই আমার, ওই কোনো রকম করে চলে যায় আর কি। আপনি কি করেন? আমি ফার্নিচার কাজ করতাম আগে। আচ্ছা, আগে। এখন বয়স? বরাবর ছোটকালের থেকে 12 বছর বয়সে আমি ফার্নিচার কাজ করি। এখন ওই যে করতে করতে এখন ওই যে হার্টের প্রবলেম, আমরা কাজ করতে পারতাম, আচ্ছা হার্টের প্রবলেম হয়ে গেছে, কিছু কাজ করতে গিয়ে বুকে ব্যথা করে ওঠে, হাঁপাই যাই, এই ঠ্যাং টুং ব্যথা, তখন বাঁচছিলাম দৌড়ে দিয়ে। মানে ব্যথার জন্য বেঁধে রাখেন? হ্যাঁ, মানে নাতি, এই ছোট নাতি বাঁধি দিয়ে। তা আপনারা ডাক্তার দেখান না? ডাক্তার দেয়, কিছু হচ্ছে না, কল্যাণীতে দেখায়, কিছু হচ্ছে একটু না। ভালো ডাক্তার দেখাতে হবে, নাহলে তো এইভাবে বেঁধে রাখলে তো হাড়ের প্রবলেম হয়, তো কোরবানি যেতে হয় গান দিতে, যা তো অসম্ভব। এই যে রাস্তা, আমি হাঁটতে পারি 5 মিনিট। 5 মিনিটের বেশি হাঁটতে পারেন না? মানে 5 মিনিট পরে বসে পড়তে হবে, না পড়ে যাবো। মানে কি অবস্থা দেখুন বন্ধুরা, এই প্রতিকূলতার মাঝে এইভাবে এখানে বসবাস করে। আর এটা কি আছে দাদু? ও, আপনি এই কাজ করতেন তাই তো? দাদু ফার্নিচারের কাজ করে, তো কত সুন্দর হাতের কাজ। তো আপনি তো মানে এটা কি বানিয়েছেন? ও, ওই নীল ঠাকুরের সময়? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এই দাদুর হাতের কাজ কিন্তু খুব সুন্দর। এখন বয়স হয়ে গেছে, এখন কিছু করারও নেই। তো আপনার বয়স কত? বয়স 84 বছর হয়ে গেছে। 84? বাবা, মানে এখন 84 বছর বয়স হয়ে গেছে। আপনি সরকারি কোনো কিছু পান? ওই যে বেকার ভাতা 1000 টাকা দেয়। ও, ওটাই পান তাই তো? মানে ওটা বেকার ভাতা না, ওটা বৃদ্ধ ভাতা? বৃদ্ধ ভাতা। ও, আপনি পান? যাক, ওটা ওই 2 জন 2000 টাকা পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তো বন্ধুরা দেখলেন এখানকার এই প্রতিকূলতার মাঝেও এইভাবে কিন্তু বসবাস করে। তো এই ঠাকুমা আর এই দাদু, প্রতিটা মানুষই এইভাবেই বসবাস করে এই কষ্টের মধ্যে। তা যদি অন্য জায়গায় কোথাও মানে জায়গা করে দেয়, তো আপনারা এখানেই থাকবেন না ওখানে যাবেন? আচ্ছা, তা কারেন্ট এসে কতদিন এখানে? মানে এখানে কারেন্ট 20 বছর চলে এসছে। যা, কারেন্ট পরিষেবাটা খুব ভালো আছে। খাওয়া দাওয়ার অসুবিধা নেই, মানে এখানে আপনি 10 দিন বাজার না করলেও চলবে। মানে এখানে বসবাস করে একটা শান্তি, যেটা যে চাষবাসটা ভালো হয় তাই তো? হ্যাঁ, ওই চাষবাসের উপরেই তো সব খাওয়া দাওয়া। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি ওই পাড়ায়। আপনি কি করেন? আমার এখানে একটু কলা বাগান আছে, ওই বাগানে আসি। মানে এখানে ফসল কেমন হয়? ভালো ফসল। ফসল ভালো। ও, আর যাই হোক, আপনারা তো এই ফসলটা বিক্রি করেন, তাই এই ফসল বিক্রি করতে কোথায় নিয়ে যান? ফসল মোটামুটি বাড়ির থেকেই নিয়ে যায়। ও, বাড়িতেই? মানে ওই যারা ফসল নেয়, কিছু কিছু আছে যারা ওই হয়তো জিরাটে চাকদায় নিয়ে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, যাই হোক, জিরাটে চাকদায় মানে আপনাদের কাছেই চলে আসছে, কোনো অসুবিধা হয় না? না। তা ধরুন আপনাদের এখান থেকে যে মেন যোগাযোগ ব্যবস্থা, মেন শহর আপনারা কোনটাই, মানে কোন? আমাদের এখন ধরেন জিরাটই, মানে আপনারা মানে মেন শহর আপনাদের জিরাট। আচ্ছা, আর হসপিটাল? সবই ওই আমাদের হুগলিতেই সব। মানে আপনাদের এই হসপিটাল এইখান থেকে প্রথম স্টেপ হলো জিরাট, তারপরে জিরাট থেকে ওই সুস্থ। আচ্ছা, এখানে কত ঘর আছে এই চরে? এখানে মোটামুটি 60-70 ঘর আছে। 60-70 ঘর, মানে সবার সাথে সবার সমন্বয় আছে, মানে সবার সাথে যোগাযোগ ভালো, মানে এখানকার সবাই মিলেমিশে থাকে তাই? হ্যাঁ, যাক, এটা খুব ভালো জিনিস। আর এখানে আবহাওয়াটা খুব সুন্দর লাগলো এসে, মানে এত সুন্দর নদীর পাশে, যে একটা গরমকালে তো মনে হয় কোনো গরমই লাগে না। যাক কাকু, কথা বলে ভালো লাগলো। দেখি সামনে একটু ঘুরে আসি। তো বন্ধুরা, এই সেই দাদুর বাড়ি থেকে বের হচ্ছে এবার। তো এই দাদুরা দেখলেন কিভাবে এখানে বসবাস করে, কত কষ্টের মাধ্যমে বসবাস করে।
তো মানে এই দাদু আর ঠাকুমা এই বৃদ্ধ ভাতাটাই পায়, আর এখন আর কাজ করতে পারে না। তো এইভাবেই এখানকার মানে এইভাবেই এই ঠাকুমা আর দাদুর জীবন চলছে। আপনারা আশীর্বাদ করুন যাতে ভালো জায়গায় পৌঁছাতে পারি এবং এই ঠাকুমা এই দাদুদের মতো মানুষের পাশে থাকতে পারি, তাদের হেল্প করতে পারি, মানে পাশে থেকে তাদের কিছুটা সাহায্য করতে পারি, তো তাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। যদি আপনারা এই ভিডিওটা দেখেন, লাইক বা কমেন্ট করেন বা শেয়ার করেন, তাহলে কিছুটা উপার্জন হবে। সেই উপার্জন থেকেই যাতে এই দাদু ঠাকুমার মতো মানুষদের পাশে থাকতে পারি, সেই আশীর্বাদটা করবেন। তো চলো সামনে আস্তে আস্তে এগিয়ে যাই। কিসে পড়ো? তোমার নামটা খুব সুন্দর। আজকে কি স্কুল বন্ধ আছে? তা স্কুলে যাওনি কেন? মা বাড়িতে নেই। ও, স্কুল বন্ধ করলে স্যারে বকে না? তখন কি করবে? আমি বলবো মা বাড়িতে ছিল না, মা চাকতে গেছিল হসপিটালে ভাইকে নিয়ে। ও আচ্ছা, ভাইয়ের কি হয়েছে? পেটে ব্যথা। ও, ডাক্তার দেখিয়েছে? না, ও নিয়ে গেছে, তাই তো? ওই জন্য তুমি বাড়িতে আছো। তো পড়াশোনা ভালো করে করবে। হ্যাঁ, কত রোল? 3। যাক। তো কাকা, আপনি ভালো আছেন? হ্যাঁ। তা আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এই তো। ও, আপনার এই বাড়িটা? হ্যাঁ। বলছি আপনারা কতদিন ধরে এখানে বসবাস করছেন? এইখানে আমার জন্ম থেকে, আমি এইখান থেকে, আমার জন্ম আপনার এখানেই জন্ম? হ্যাঁ, আমি বাংলাদেশ দেখিনি। আমার বাবা মা বাংলাদেশের, আমার জন্ম এইখানে। আজকে ধরেন 60 থেকে 65, আমার প্রায় 60 বছর বয়স হতে চলেছে। 60 থেকে 65 বছর এখানে, তাতে দেখা গেলো 6বার বাড়ি ভাঙা হয়ে গেছে। মানে 6বার এই গঙ্গার মানে একটা জায়গায় বাড়ি ভেঙে আরেকটা জায়গায় গড়ি দেখা গেলো 2 বছর থাকতে পারি। আচ্ছা আচ্ছা। 2 বছর 3 বছর করে থেকে দেখা গেলো এরকম 6বার ভাঙা হয়ে গেছে। এখন এই আবার ভাঙতে হবে, এই তো আবার গঙ্গার নিকটে একদম। তো আমি দেখছি এই যে আপনার বাড়ি আর এই যে হচ্ছে গঙ্গা, তা আপনাদের তো সব সময় মানে একটা টেনশন, একটা চাপে থাকে। টেনশন বলতে কি এখন একটু টেনশনটা সামান্য কমেছে, কেন্দ্রীয় সরকার থেকে একটু এই যে বস্তা পেলে বাদ দিয়েছে। ও, এখানে দিয়েছে? এটা বাঁধন আছে, এই যে বস্তা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে এর জন্য বস্তা দেখা যাচ্ছে না। আর কিছু ওই মাটির ওই ভিতরে ওইখানে কিছু ডাবট ফেলেছে, মাটির বস্তা 10টা 12টা করে ফেলেছে। আচ্ছা, ওই দিয়ে একটু করেছে বলে তাতে দেখা গেলো একটু রেহাই আছে। ওইগুলো যদি না করতো তাতে আমার এই এতদিন থাকতে পারতাম না। তো ওখানেও একটা দাদু বলছিল যে আগে এই গঙ্গাটা ওই যে বলছে গাল, ওই যে জঙ্গলগুলো দেখছেন, ওই যে মিল কারখানাটা, ওইটা যখন নদী ওইখানে ছিল তখন মিল দেখলো কি এই নদী আবার চড়া পড়বে, তখনই মিল ওইখানে খুঁটি গাড়লো। আর সেই খুঁটি গাড়াতে দেখেন তার লাইফটা কতটা, ভাগ্যটা ভালো, সেই থেকে নদী ফিরে যাচ্ছে। আর এখন বোধহয় ভাঙতে ওই মিলের ওই বাবা ঠাকুরদাদা মিল যে এখন চালাচ্ছে সেও মরে যাবে, তা তো মিল ভাঙবে না। হ্যাঁ, দেখ মিল যখন করেছে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করেছে, অর্থাৎ ওইখানে সরকার যদি নদীও আসে তার জন্য কার্যকরী মেরামতের জন্য তাড়াতাড়ি করে। কেন আমাদের এখানে খাস জমিতে থাকি, খাস জমি নেই, পাট্টা নাই, রেকর্ড। আমাদের গ্রাম পঞ্চায়েত বা সদস্য যদি করার চিন্তা ভাবনা রাখে বা কোনো বিডিও প্রধান থেকে কিছু আসে, বলে কি তোমাদের পাট্টা আছে? বলে নেই। তাহলে পাট্টা না থাকলে তাহলে তো তোমাদের ঘর দেওয়া যাবে না। তাহলে ওটা সরকারি নিয়মে ওদের পাট্টা বা রেকর্ড চাই। আচ্ছা, তবেই ওইগুলো জমা দিতে হবে, তবেই ঘর পাবে, আর নয়তো পাবে না। আর খাস জমিতে বলছে পাট্টা হবে না, রেকর্ডও হবে না। তাহলে আমরা সব কিছুর থেকে বঞ্চিত, আর ওই সেই বঞ্চিত নিয়েই সেই ঝড়ে উড়িয়ে নিয়ে গেল। আপনাদের তো ভোটার কার্ড আছে? তো ভোট আছে, আমরা ভোট দিচ্ছি, আধার কার্ড আছে, সবই আছে আমাদের, কিন্তু আমরা সহযোগিতা পাচ্ছি না। ওই বলছে রেকর্ড নেই, পাট্টা নেই। একটা বড় সমস্যা, মানে দারুণ সমস্যা। তা আপনারা এখানে কত ঘর আছেন? এইখানে ধরেন আগে বেশি ছিল, এখন ওই যে বারবার ভাঙছে বলে এখন একবার বলে না যে ঘর ভাঙা যার কপাল ভাঙাও তার। হ্যাঁ, ওই জন্য বলে কি যা কপাল যখন ভাঙবে তখন একটু কষ্ট করে দরকার হয় 1 কাটা কিনে নিয়ে, যার অর্থ আছে সে সরে গেছে, আর অর্থ নেই তারা এখানে পড়ে আছে। এবার সেই পড়ে আছে বলে সেই তারা ওইভাবেই থাকতে হচ্ছে। তা আপনি কি করেন? আমি এই যে লোকের জমিতে জন গেছিলাম, 250 টাকা পেলাম। আপনার পরিবারে কয়জন? পরিবারে 5টা লোক। 5টা লোক 250 টাকা? 250 টাকা ওই পরিবারে দেখা গেল ওই নুন ফ্যান মিলি। দেখো কি পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে দিন যাপন করে, 250 টাকা দিন ইনকাম করে, তাও প্রত্যেক দিন জন হয় না, তাই তো? না, প্রতিদিন জন হবে না। মানে ওই 250 টাকা দিয়েই কিন্তু সংসার খরচ 5 জনার। তো এই মানে 2024-এ দাঁড়িয়ে কিন্তু ওই 250 টাকা দিয়েই সংসার চালাতে হচ্ছে। তা পরিস্থিতিটা এবার মানে কি অবস্থা, তাহলে আপনারাই বুঝুন। এই পরিস্থিতি কিন্তু এখানে বসবাস করছে এই চরে।
আসার সময় একটা কাকু বললো যে এখানে চাষবাসটা নাকি খুব ভালো হয়, মানে ফসলটা খুব ভালো হয়। ফসল ভালো হলে কি হবে, এবার দেখেন ধনের দাম নেই, মুসুরির দাম নেই, পাটে মানে ফসল হলে কিন্তু দাম পাওয়া যাচ্ছে না, পচানোর মতো জায়গা নেই। নদীর জলে তো আর পাট পুষবে না, নদীর জলে শাখা খাল দরকার, মানে ডোবা দরকার, সেই সব নেই। এখন ওই নদীর জল খাল বিলে যখন উঠবে তখন একটু পাট পচানোর জায়গা হয়, এবার পাট জমিতেই শুকিয়ে মরে যায়, আমাদের কিছু করার থাকে না, কেন জল না হলে পাট পুষবে না, আর পাট না বসলে পয়সা পাবো না। সেটাই, মানে তো এখানের মানুষ কিন্তু খুব দরিদ্র সীমায় বসবাস করে, প্রতিটা মানুষই, বেশিরভাগ মানুষই। তো এখানে মানে পাকা বাড়ি নেই, কারণটা এই কাকু বলে দিলেন। তো যাই হোক, এখানে আরেকটা প্রশ্ন করবো কাকু, যে আপনাদের তো মেন যোগাযোগ এই তো, এই থেকে দেখা গেলো আমাদের হুগলি ডিস্ট্রিক্ট, আমরা হুগলিরই লোক, দেখা গেলো আমাদের এখান থেকে একটা বাচ্চা স্কুলে যাবে, দেখা গেল 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার মধ্যে প্রায় 1 কিলোমিটারের উপরে কাঁচা রাস্তা, আধা রাস্তায় আমরা যে ঘাট পার হয়ে এসেছি, ওই যে ঘাট, ওই ঘাটের ওই দিক দিয়ে কি যাওয়া আসা করে? ওই একটাই নদীর ধার দিয়ে একটাই রাস্তা, বৃষ্টি হলে নেই কোনো সাশ্রয় কেন্দ্র যে এখানে আশ্রয় নেব, এক ছাতা, তাও যদি ঝড় বৃষ্টি হয় সেই ছাতায়ও মানবে না, সেই জন্য বাচ্চা কাছে স্কুলে যাওয়ার জন্য যদি যাওয়ারও মন থাকে তবু যেতে পারছে না, কেননা সমস্যা, রাস্তাঘাট পরিস্থিতি খারাপ, কাদা রাস্তায়, ওই জন্যে বাচ্চার মা বাবাও চিন্তা করে যে না এই বাচ্চা কি করে যাবে, তাহলে একটু শুকাক, সেইভাবে সেই স্কুল বন্ধ করতে হয়, অনেক দিন বন্ধ অবশ্যই করতে হবে। স্কুল বন্ধ করলে মাস্টার মশাইরা কিছু মাস্টারমশাই যে সে তাদের গার্জিয়ান পক্ষ কল করে, সে তাদের কল গিয়ে যে বলতে হয় যে স্যার এই জন্য আসতে পারে। আপনাদের এই যে দুর্দশা, তো স্কুল মাস্টার তো জানে, তা সেই হিসাবে আপনাদের কিছু ছাড় দেয়? ছাড় বলতে ওই একটু গার্জিয়ান কল করে, আচ্ছা, তখন গার্জিয়ান যে বলতে হয় যে স্যার এই জন্য আমার বাচ্চাটা আসতে পারেনি, সেই জন্য আপনাদের সত্যি খুব মানে কষ্টকর জীবন। আর যদি রাত্রে কারো কোনো অসুবিধা হয়, একটা যদি পেশেন্ট থাকে যে তার বাচ্চা হবে পেশেন্ট, তাদের একমাত্র যদি কারো হাত ভ্যান থাকে, আর যদি এই কাদা রাস্তায় জল কাদা এইভাবেই যেতে হবে, যদি কারো মোটর সাইকেল ফাইকেল থাকে সেইভাবে চাপিয়ে ধরে পরে নিয়ে যেতে হবে, নাহলে তোমার তবে যদি বলি যে দাদা একটা টুকটুকি আসেন, বলি কই কাদায় যাবো না, টুকটুকি যে পরিস্থিতি এখন কাদায়, তো টুকটুকি আসবে, আটকা পড়ে যাবে। তো যদি কোনো বাচ্চা কোথাও বাচ্চা প্রসব হয়েছে, সেখান থেকে একটা মা দেখা গেল সরকারি অনেক সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও সেই যে ব্যক্তি রুগী, সে তাকে বাড়ি পৌঁছানোর মতন কায়দা নেই, কেননা বলবো এখানে এসে বলবো এখানেই নাবো, আচ্ছা, সেইখানে নামিয়ে দেবে, দেখা গেলো সেইভাবেই ধরে পড়ে সবাই নিয়ে আসতে হয়, তাছাড়া যানবাহন চলার মতো রাস্তা নেই। আপনাদের রাস্তাটা সবার আগে হওয়া উচিত, মানে খুব দরকার, ওটা দরকার। এই রাস্তা আছে, কিন্তু এইখান থেকে যে 1.5 কিলো বা 1 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। আচ্ছা, যাই হোক কাকু, অনেক কিছু শুনলাম, খুব ভালো লাগলো। আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে কাজ করবেন অবশ্যই। আর যাই হোক, এই ভিডিও করলাম যাতে অনেকে দেখে শর্টটার উপর যদি কেউ গুরুত্ব দেয়, আমরা চেষ্টা রয়েছি সেই দিকে, অবশ্যই। তো খুব ভালো থাকবেন। আসছি। চরে কিন্তু এই একটা দোকান দেখতে পেলাম, তো এর আগে কিন্তু দোকান দেখিনি, এখানে এসে এই দোকানটা দেখতে পেলাম। তা যাই হোক, এই কাকু এখন এখানে চা বানাচ্ছে। কাকু ভালো আছেন? হ্যাঁ, চলছে। আচ্ছা, তো আপনি চা বানাচ্ছেন? আচ্ছা, আপনার দোকানে তো মোটামুটি সব পাওয়া যায়, আপনার কাছে যা আছে চলে যায়। আর বড় বাজার করতে গেলে তখন কোথায় যেতে হয়? চাকদা না হলে জিরাট। চাকদা না হলে জিরাট। চাকদা যেতে গেলে তো সেই নৌকা পার হয়ে? নদী পার হতে হবে। আচ্ছা আচ্ছা। আর এখানে কি আপনি একা এই দোকানে, না আরও আছে পাশে? আচ্ছা আচ্ছা, যাই হোক। তো বন্ধুরা দেখলেন, এই দোকানের উপর এই চরের মানুষ কিন্তু নির্ভর, মানে কিছু দরকার হলে এই দোকানেই কিন্তু আসে, মানে এই দোকানটাকেই ব্যবহার করে, কিছু করার নেই। আর কাকু বললো ওই সাইডে আরেকটা আছে। তো যাই হোক, এখন চা তৈরি হয়ে গেছে, আমরা চা খাবো। কাকু চা তৈরি করছে, হয়েও গেছে। তো যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। এখানে দুটো বাড়ি আসার পর তারপর একটা দোকান আছে, এখানে চা খেলাম, খাওয়ার পরে এই কাকিমার সাথে পরিচয় হলো। তো কাকিমা ভালো আছেন? হ্যাঁ। তা আপনি কি এখানে স্থানীয়, না আপনার এখানে বিয়ে হওয়ার পরে এসছেন? বিয়ে হয়েছে আমার, মানে ওপার বাংলায় বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা। তা এই যে পরিবেশ, মানে একবারে নদীর পাশে আপনারা বসবাস করেন,
তা আপনাদের যে কোনো সময় নদী প্লাবিত হতেও পারে, আবার যে কোনো সময় ভাঙতেও পারে। তা আপনাদের এই যে একটা ভয় বা আতঙ্ক আপনাদের মধ্যে, সেটা কাজ করে না? হ্যাঁ, অবশ্যই। আমাদের যেরকম বর্ষা আসলেই মানে হাতের মুঠে পড়ান থাকে যে কখন ভেঙে যাবে, ঘরের চালের উপর দিয়ে জল। 2000 সালের বন্যায় তো এখানে একটা কাক পর্যন্ত ছিল না, সব মানে চলে তখন যায়। এই 2000 সালের বন্যা যখন তুললেন, আমি তখন ছোট ছিলাম। আমাদের বাড়ি মানে আমাদের বাড়িতে ঠেই ছিল না তখন, মানে জলে পুরো ভরে গেছিল। তো তাহলে এখানকার অবস্থা কেমন ছিল আপনি যদি সেই একটু, নদী ছিল, মানে এখানে পুরো নদী হয়ে গেছিল, গাছের উপর দিয়ে জল, এই প্রত্যেকটা ঘরের চালের উপর দিয়ে জল। বাবা, সে মানে আপনারা কোথায় ছিলেন? আমরা সেই জিরাট কলেজ মাঠ আছে, সেখানে ডাঙ্গা বলে একটা জায়গা আছে, ওইখানে কলেজে। যখন বন্যা আসছে আপনারা কি বুঝতে পেরেছিলেন যে মানে না সরকারি থেকে কোনো ঘোষণা করেছিল যে বন্যা আসছে? করে, সরকার দিয়ে ঘোষণা করে দেয় আগেই যে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, সব উপরে চলে যাও তোমরা যার যার। আচ্ছা, মানে এই যে মানে আপনারা তো একটা চরে বসবাস করছেন, তা করোনার সময় আপনাদের পরিস্থিতি কেমন ছিল? ও সে আবার কইতে, নুন আনতে পান্তা ফুরায়, কারো ঘরে খাওয়া, কারো ঘরে খাওয়া নেয়, তারপরে রাস্তাঘাটে বেরোইতে পারি না, ছোঁয়া আছে না, মানে বিশাল একটা কষ্টের ব্যাপার গেছে। এখানে আসার সময় একটা কাকুর সাথে কথা হলো, তা উনি বললেন যে রাস্তাটা খুব খারাপ। তা এখানে আমরা যেই রাস্তা দিয়ে আসছিলাম, মানে পুরোটাই কাঁচা রাস্তা দেখলাম, ঘাটের ওখান থেকে কাঁচা রাস্তা বেয়ে আসছিলাম। তা আপনারা কি এই কাঁচা রাস্তা বেয়ে মানে যাতায়াত করেন সব সময়? মানে আপনারা যতদিন আছেন ওই রাস্তা বেয়ে করছেন? মানে খুব কি বলবো, খুব কষ্টের মধ্যে আপনারা? মানে ওই পাড়াতে না গেলে আমাদের পেটে ভাত জোটে না, যেতে হবে, সেই হাঁটু ভাঙ্গা কাদা সেই নিয়ে যেতে হয়। ধরো আপনাদের এখানে বড় একটা অনুষ্ঠান হলো বা কারোর বিয়ে হলো, তখন যে বাজার করা, আপনার সেই বাজার কোথায় করতে যান? চাকদাতে করি বা জিরাটে দিকে। মানে এই রাস্তা বেয়ে যেতে হয়? হ্যাঁ, এই রাস্তাটা একই রাস্তা। টোটো পরিষেবা আছে এদিকে? টোটো মানে রাস্তাটা শুকনো থাকলে আসে মাঝে মধ্যে, দোকানে মাল ফাল দেয় বা এমার্জেন্সি কেস হইলে। আচ্ছা, আপনাদের যে ইমার্জেন্সি কোনো কেস হয়, এখান থেকে হাসপাতাল কত দূর? হাসপাতাল হচ্ছে জিরাটে যেতে হয়। যতটা টাইম লাগে ততটাই জিরাটে লাগে। আচ্ছা, জিরাটও তত, মানে আপনাদের তো পরিস্থিতি তো খুব খারাপ। আমাদের এই রাস্তার জন্য আমাদের মানে আমার বৌমার ডেলিভারি হলো এই 4 মাস আগে, সেই অ্যাম্বুলেন্স ফোন করতে করতে মানে আধা ঘন্টা লাগে যায়, তাও গাড়ি আসে না যে তোমরা ওই পাড়া নিয়ে এসো। তাই একটা মানে গর্ভবতী মহিলা ওই প্রসব ব্যথা উঠলে কি করে তখন ওই পারে নিতে তো অনেক সমস্যাও আছে। নদী পার হতে হবে, তারপরে তো ওই পারে, তাই কতটা কষ্টে এই জায়গার লোকগুলো বসবাস করে। তাহলে মানে এখানকার মানুষ, মানে এখানকার প্রতিটা মানুষ কতটা কষ্ট করে বসবাস করছে। যাই হোক কাকিমা, ভালো থাকবেন, আসছি আবার, খুব ভালো থাকবেন। হ্যাঁ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো বন্ধুরা দেখলেন এখানকার মানুষ, মানে এখানকার প্রতিটা মানুষ কত কষ্ট করে বসবাস করে, তো ওনাদের মুখ থেকেই শুনলেন। তো আরও সামনে এগিয়ে যাব, আরও যাদের পাবো সামনে তাদের সঙ্গে কথা বলবো, এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলছি, এবং সামনে এগিয়ে যাব, আরও যারা স্থানীয় পাবো তাদের সাথে কথা বলবো। তো যাই হোক, চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর গঙ্গার পাড়ের হাওয়াটা না খুব সুন্দর ও অসাধারণ লাগছে। তো স্রোত কিন্তু এই দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি একবারে গঙ্গার চর বেয়ে হেঁটে যাচ্ছিলাম, তো একটা হারমোনিয়ামে শব্দ পেয়ে কিন্তু ওই আওয়াজটা যেদিক থেকে আসছিলাম সেদিকে চলে আসলাম। তো এসে দেখি এই যে দাদু গান করছিল, খুব সুন্দর সুর, গানও আপনাদের শোনাবো। তো এই দাদুর সাথে একটু কথা বলবো। তো ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। তা আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে আছি 23 বছর ধরে। 23 বছর ধরে। এই যে আপনার কি বাড়ি? না, এইখানে এটা খাসের জায়গা আমাদের বাড়ি। আপনার? হ্যাঁ, এই যে আমার বাড়ি এখন, ওই আমাদের মন্দির। ও, এই যে আপনার মন্দির? মন্দির তো মানে গঙ্গায় না, মানে এই মন্দিরটা তো সংস্করণ করার দরকার, মানে মন্দির তো একটা মানে সুন্দর। ও, ওপারে আপনারা করবেন, তাই তো? তা আপনি কি এখানে একা থাকেন না? আপনার এখানে আছে, আমার ফ্যামিলি আছে, বউটু আছে, আর ওপারে আছে। ও আচ্ছা, তা আপনি কোন পারে থাকেন, এই পারে না ওপারে? আপনি বেশি সময় কোথায় থাকেন? এই জায়গায় থাকি বেশি। মানে এখানে নিরিবিলি পরিবেশে তো আপনি গান গাচ্ছেন দেখলাম। গান গাচ্ছি, এই ঠাকুরের নামটা করছি। আচ্ছা, যাই হোক, মানে আপনার সুরটা খুব সুন্দর। আচ্ছা, মানে এই নিরিবিলি পরিবেশে গানটা শুনতে পেয়ে কিন্তু আমি এখানে এসেছি। আর এসে এই দাদুর দেখা পেলাম এখানে। তো দাদুর গান আপনাদের শোনাবো। তো চলুন দাদুর গানটা শুনে নিই। আর দাদুর কাছ থেকে তো অনেক কিছুই শুনলাম,
আর ঠাকুরনগর যান তো? হ্যাঁ, ঠাকুরনগর যাই, আমাদের কাঠ ফাট আছে, পাশ করা কাঠ আছে। আচ্ছা আচ্ছা। ধর্মীয় কাজ নিয়ে ছেলে ফেলে ডায়ডঙ্গর আছে, এরা কর্ম করে খাচ্ছে, অসুবিধা নেই। মতুয়ার দল নিয়ে ঘুরছি, কিন্তু সেই দল থেকে বড় বড় গোসাই যারা আছে না, এক পেটটি যে লাগিয়ে গেছে, আমার বন্ধ করছে। তখন আমি এই গান ধরছি। আমি একটা আসরে যাইয়া গান গাইতে পারি না, আমি একটু অপমান হচ্ছি। তখন বলছি, ঠাকুর তুমি আমার এই সুর আমার কণ্ঠে দান করো, তবেই তোমার আমি শ্রদ্ধা ভক্তি করবো, যতদিন না দেবা। সংক্ষেপ হয়ে গেছে বাবা, আমি পারছি। পেরেছেন? পারছি। দারুণ সুন্দর গান করেছেন, খুব অসাধারণ সুন্দর, যেমন গলা তেমন বাদ্যযন্ত্রের আপনার দক্ষতা। আপনার গলার এই গান গাইতে দেয় না, সব মানুষের কাছে পৌঁছে যায়, এটাই ঠাকুরের কাছে কামনা করি। এরা আউলেই জলি হলে আমার গাইতে দেয় না। আচ্ছা আচ্ছা, মানে উঠতে দেয় না। আরো তো শিল্পী আছে না, বাউল ঠোল আছে না। আচ্ছা আচ্ছা, উঠতে দেয় না, বহুত বহুত গান আছে। ঠিক আছে দাদু, ভালো থাকবেন। হ্যাঁ, দাদু গান করছিলেন, সেই দাদুর গান আপনাদের শোনালাম। একেবারে গঙ্গার পাশে নিলিবিলি জায়গায় গান করছিলেন, একা একা হারমোনিয়াম বাজিয়ে। তো সেই আওয়াজ পেয়ে ছুটে গেছিলাম, গানটা শুনলাম, এবং দাদুর মনেও কিছু দুঃখ আছে, কিছু চাপা দুঃখ আছে, সেই দুঃখটাও প্রকাশ করলেন। যাই হোক, আবার রাস্তায় চলে এলাম, হাঁটতে হাঁটতে আবার সামনে এগোবো। তো চলুন। আর মানে এই জায়গাটা সত্যি, এই চরটা খুব সুন্দর, মানে কি বলবো, অসাধারণ। পাশেই দেখুন গঙ্গা, গঙ্গার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আরও সামনের দিকে। তো এখানে একটা জিনিস দেখলাম, রাস্তার দুপাশে কিন্তু পার্থেনিয়াম গাছে ভর্তি। যে পার্থেনিয়াম গাছ আমাদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতি করে। তো এটাও এখানকার মানুষের সচেতন করে দিচ্ছি। তো এটাও আমাদের কর্তব্য সচেতন করা। এই চরের অনেক মানুষের সাথে কথা বললাম, তাদের অনেক সমস্যার সম্মুখীন, তবুও এখানে বসবাস করে, মানে বিভিন্ন বিপর্যয়কে মোকাবেলা করে এখানে বসবাস করছে। তাদের জীবন কাহিনী যতটা পেরেছি তুলে ধরলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।